আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন বাঁ হাতে রয়েছে খেজুর পাতা এবং এই খেজুরের পাতা দিয়ে বোনা আমার হাতের এই ঢাকনাটা। আসলে এর পিছনে অনেক বড় গল্প রয়েছে। বাংলাদেশের সাতক্ষীরার প্রত্যন্ত গ্রামাঞ্চলের নারীরা খেজুরের কচি পাতা দিয়ে তৈরি করছে অসাধারণ সব হস্তশিল্প। ঝুড়ি, ম্যাট, ব্যাগ থেকে শুরু করে শোপিস। তাদের হাতে তৈরি এই পণ্য এখন দেশের গণ্ডি ছাড়িয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। আমাদের তৈরিকৃত এই হস্তশিল্পের পণ্যগুলো সাধারণত যে র মেটেরিয়ালস মানে কাঁচামাল আমরা ব্যবহার করি, এইগুলো সব পচনশীল। এই কচুরিপানা এটা প্রতি বছরই প্রকৃতির নিয়মে জন্মায়, আবার প্রকৃতির নিয়মেই নষ্ট হয়ে যায়। যেগুলো নষ্ট না করে এই পচনশীল এই জিনিসগুলোই আমাদের এলাকার এখন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এই পচনশীল দ্রব্য দিয়েই এখন আমরা যে হস্তশিল্প পণ্য তৈরি করছি, এই পণ্যগুলো এখন বিদেশে অনেক বেশি গ্রহণযোগ্যতা আছে এদের। এইগুলো পরিবেশ বান্ধব, এগুলো পচে মাটিতে মিশে যায়। প্লাস্টিকের মতো এইগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না। সেই দিক দিয়ে মানে এই হস্তশিল্পের পণ্যগুলো বিশ্বে অনেক চাহিদা আছে। এবং এই যে হস্তশিল্পের এই যে পণ্যগুলো, এইগুলো কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রামে, বিশেষ করে এই যে শ্রীপতিপুর, এটা শ্রীপতিপুর, জালালাবাদ, জয়নগর, ক্ষেত্রপাড়া, বিভিন্ন অঞ্চল আমাদের এই এলাকার অনেকগুলো গ্রামের নারীরা অবসর সময়ে এই পণ্যগুলো তৈরি করে থাকে। তাদের সংসারের বিভিন্ন ধরনের কাজের ফাঁকে অবসর সময়তে এই পণ্যগুলো তৈরি করে। এগুলো এখন শুধু পণ্য নয়, প্রত্যেকটি শিল্পকর্মে রয়েছে পরিশ্রম, সৃজনশীলতা আর নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন। এটা যেটা করতেছি হাতে এখন, এটা হুগলার কাজ করতেছি। আর শিখছিলাম খেজুরির পাতার কাজ, শিখছিলাম শাশুড়ির কাছ থেকে শিখছিলাম। এই কাজটা যে শুধু আমি করি এমনটা না, আমার মতো অনেকে নারী আছে, সবাই এই কাজটা করে। তারা এই কাজ করে অনেক উপকার পায়। যে যেমন কাজ করবে তার তেমন টাকা, মাসে মাসে 3000-ও উঠতে পারে, 4000-ও উঠতে পারে। মানে আমাদের কাজের উপরে নির্ভর। আমাদের সকালে মানে কাজটা সংসারে কাজ করে যেটুকু সময় থাকে আমরা এই কাজই করি। আমি যেটা কাজ করতেছি, এই টাকাটা যখন মাসের শেষে যখন আমরা পাই, সেটা বাড়িতে গিয়ে যাওয়ার পরে স্বামীর সাথে পরামর্শ করি যে টাকাটা কি করলে আমাদের সংসারে ভালোর দিকে যাবে। তখন আমরা দুইজনে পরামর্শ করি যে আজকে একটা ছাগল কিনলাম, তারপরে মাসে হাঁস মুরগি কিনলাম, এইভাবে কিনে আমরা সংসারের দিকে আগায় যাচ্ছি। রপ্তানিকারক কোম্পানিগুলো এই পণ্যগুলো থেকে বড় মুনাফা করছে, কিন্তু এই সৃজনশীল নারীরা পাচ্ছে না তাদের প্রাপ্য ন্যায্য মূল্য। আমরা এইখানে প্রায় এই 20 বছর মতো কাজ করি। আগের এই শিল্পীতে কাজ করতাম, করার পরে এই জায়গায় এই যে এই সেন্টারে কাজ করি, প্রায় 4-5 বছর কাজ করি। আমরা এই যে সেটটা বুনতি যে খড়পাতা লাগে, এটা কিনে নিতে হয় আমাকে। 450 টাকার কাজ করি, তাতে ফিরে 100 টাকার খড়বেলির টাকা বাদ দিতে হয়। দিয়ে আগের ওই 350 টাকা মতো থাকে, তা আমি 4 দিন ধরে লাগে সেটটা বুনতি। আর যদি একটু খারাপ হয় তা নেবে না, সুন্দর করে বোনা লাগবে। খারাপ হলে তা কেটে বাদ দেবে। এটার তো আমাকে বুনতে আমাকে অনেক কষ্ট হয়। এর মূল্য যদি একটু বেশি দেওয়া যদি, তাহলে আমাকে একটু ভালো, আমাকে উপকার হয়। আসলে কাজটা তো সহজ দেখা যাচ্ছে, সহজ, কিন্তু করাটাই তো কঠিন। তা করতে গেলে অনেক সময় তো এমনিতেই ঘাড় মাথা তো যন্ত্রণা করে, মাজা যন্ত্রণা করে, আর এক পালি বসে থাকা মনে করেন দেহরও ক্ষতি হয়। তারপরেও মনে করেন আমরা সংসারের জন্য এগুলো করি, যে আমি যদি 10 টাকা আয় করতে পারি তাহলে আমাকে বাড়িওয়ালা অনেক সুবিধা পাবে। মনে করেন সাপোর্ট আমার একটা কাপড় লাগবে, তো বাড়িওয়ালার কাছে মানে ঘ্যান করতে হবে 15 দিন। আর নিজের কাছে থাকলেও সেটা তো চাওয়া লাগলো না, নিজের মতো নিজে কিনলাম। আমি এই কাজটা হলে আগে যা পারতাম না, তা আমাদের এখানে সবাই করতো এই কাজটা। তা আমি আমার যার কাছ থেকে শিখেছি এই কাজটা, শিখি পরে কারণ এখন আমি যা পাই আমার হাত খরচ ধরেই যায়, কম বেশি চলে। এই কেন্দ্রে বাজারে দেখা যায় বসে থাকলে কেউ আমার 10 টাকা দেয় না, আর বসে থাকলে আরও অনেক সমস্যা হয়। কারণ কি ও কাজ করে না, বসে বসে গল্প করে, এ কয় তা করে। ওই তো অবসর টাইমটুকুন
নষ্ট না করি তাই এই কাজ করতেছে। নারীদের এই সৃজনশীলতা শুধু দেশের অর্থনীতিকেই সমৃদ্ধ করছে না, বরং বিশ্বের কাছে তুলে ধরছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমি এখানে কাজ করি, আমার পাশাপাশি দেখা যাচ্ছে আমার বাড়িওয়ালা ওয়াইফ তিনিও কাজ করে। দেখা যাচ্ছে আমি এখান থেকে যা মাইনে পাই সেখান থেকে দেখা যাচ্ছে আমার সংসার খরচে চলে যায়, আর দেখা যাচ্ছে বাড়িওয়ালা যেটা কাজ করে সেটা আমার অন্য কাজে লাগাই। দেখা যাচ্ছে একটা গরু কিনলাম কিংবা একটা ছাগল কিনলাম, এই সমস্ত করে আমার সংসারটা ভালোই চলছে এই কাজ করে। কলারোয়াতে আমরা কপোতাক্ষ হ্যান্ডিক্রাফট থেকেই বিভিন্ন গ্রামে এই কাজটা আমরা করাই। যারা হতদরিদ্র এবং অসহায়, যাদের মাঠে কাজ করতে পারে না, যারা ঘরের বসে কাজ করে, এই কাজটা মূলত ঘরে বসে করতে পারে, মাঠে যাওয়া লাগে না। তার জন্য অনেক মেয়েরাই এই কাজের প্রতি এখন অনেক আগ্রহী এবং শত শত মেয়েরাই এই কাজটা করে তাদের পরিবার অনেক ডেভেলপ করছে। সকলেরই অর্থের দরকার, যেমনটা নারীর দরকার বা একটা পরিবারের দরকার, তেমনি ক্ষুদ্র শিল্পরও দরকার। এই রকম জায়গায় সরকার যদি ক্ষুদ্র যে স্বল্পমূল্যের ঋণ রয়েছে সেটা যদি দেয়, তাহলে এই সফলতাটা এই অঞ্চল বা সবার জন্য বয়ে আনবে। আর আমরা চাই যে এই ধরনের নারীর হাতের বুননের যে ক্ষুদ্র শিল্পের যে কাজটা পরিবেশ বান্ধব, এটা দেশের মানুষ যদি ব্যবহার করে তাহলে অবশ্যই এর কদর বাড়বে। নারীদের এই উদ্যোগ তাদের জীবনে পরিবর্তন আনতে পারে যদি তাদের শ্রমের সঠিক মূল্য দেওয়া হয়। তাদের প্রতি আমাদের সম্মান এবং সহযোগিতায় পারে এই শিল্পকে এগিয়ে নিতে। ফারুক হোসেন রাজ, বাংলা ভিশন, ডিজিটাল সাতক্ষীরা।